নিরপরাধ মানুষকে আমি সাজা দিয়ে দেবো আর অপরাধীগুলো ছাড়া পেয়ে যাবে, অপরাধীগুলো যাবে আর বাড়ি চলে আসবে। বড় বড় মাথাগুলো যেগুলো তৃণমূল সরকারের চুরির জন্য দায়ী ছিল, তারা কি হচ্ছে? তারা যাচ্ছে আর আসছে। গরিব মানুষ সরকার বদল করে, বড় লোকরা সরকার বদল করে না। ওনার দলে যেগুলো চোর চিটিংবাজ ছিল তারা তো সব ম্যাক্সিমাম উল্টো দিকে চলে গেছে, আর বড় মাথা যেগুলো আছে, হ্যাঁ ভাইপো, তিনি ওনার কাছে রয়ে গেছে, তো ম্যাক্সিমামই উল্টো দিকে চলে গেছে। তো ওনার ব্যাপারে আমি কি বলতে পারি? দলের মধ্যে গদ্দার, দলের মধ্যে চিটার, দলের মধ্যে ডাকাত, এগুলোকে উনি জায়গা দিয়েছেন। এটা ওনার রাজনীতি ছিল যে ভোটার লিস্ট ধরে এতগুলো জনগণ যারা কিনা আর্থিকভাবে সবল নয়, এতজন মানুষ আছেন যারা আর্থিকভাবে সবল, তাদের প্রয়োজনীয়তা নেই, এই সেক্টরের মানুষের জন্য ভোটার লিস্ট ধরে তাদেরকে এই ব্যবস্থা করতে পারে না সরকার। নিশ্চয়ই সরকারি জমি কেউ দখল করে থাকলে তাকে সরাতে হবে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তাদের একটা ব্যবস্থা করবেন না। তাহলে সরকার কি করতে বসে আছে? স্যার, আমরা অতি সম্প্রতি শুনতে পেয়েছি যে হকার উচ্ছেদ হয়েছে বিভিন্ন জায়গায়, রাজ্যে বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদ চলছে। তো এই পুরো ঘটনাটাকে নিয়ে আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি হলো নিরপরাধ মানুষকে সাজা দেওয়াচ্ছে সরকার, নিরপরাধ মানুষকে সাজা দিচ্ছে সরকার এই হকার উচ্ছেদের নাম করে। অন্যায় হচ্ছে, হকার উচ্ছেদের নাম করে নিরপরাধ মানুষকে সাজা দেওয়া অন্যায়। এ কি? আমি এটা বলছি না যে যারা হকার ভাই বোনেরা আছেন তারা আইনসিদ্ধভাবে রাস্তায় বসে আছেন বা আইনসিদ্ধভাবে কোনো স্টেশনে বসে আছেন, কিন্তু ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার স্টেট, সংবিধান সেই অধিকার দিয়েছে। গায়ের জোরে তুলে দেবো? তারা সংসার চালাচ্ছেন, তারা রুটি রুজি রোজগার করছেন, তাদের ছেলেমেয়েরা স্কুলে ভর্তি হয়েছে, গায়ের জোরে তুলে দেবো আর কিছু লোক বসে বসে তামাশা দেখবে? এই জায়গা থেকে এটা প্রতিবাদ, এবং এই জায়গা থেকে আমাদের হাইকোর্টের কাছে লড়াই। স্টে দিয়েছেন 30শে জুন পর্যন্ত কলকাতা হাইকোর্ট। একটা লোক তো মানে গরিব লোক একেবারে রাস্তায় পড়ে তাকে পিটিয়ে মেরে ফেলার মতন ব্যাপারটা হচ্ছে, বিনা বিচারে এটা, বিনা অপরাধে এটা সাজা হয়ে যাচ্ছে না। কোনো অপরাধ করেনি তাতে সাজা হয়ে যাচ্ছে না। বড় বড় মাথাগুলো প্রত্যেক দিন আমরা দেখছি যে যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। বড় মাথাগুলো জেলও হচ্ছে না কি, কয়েকটা ওই পাড়ার কাউন্সিলরকে কোমরের দড়ি পরিয়ে ঘোরানো হয়েছে, আর কয়টা ওই রাস্তার লোককে, কিছু চোর চিটিংবাজকে ধরে জেলে ঢোকানো হয়েছে, এটা ঠিক। কিন্তু ঘটনা হলো জেলে ঢোকানোটা তো প্রশ্ন না, প্রশ্নটা হলো সাজাপ্রাপ্ত আসামি করতে পারছে কি না সরকারের প্রশাসন, এটা হচ্ছিল সবথেকে বড় প্রশ্ন। কিছু লোককে কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘুরিয়ে দিয়ে হাততালি কুড়োনো যেতে পারে, বড় মাথাগুলো তো একটাও জেলে যাবে বলে আমার মনে হচ্ছে না। এখনও তদন্ত চলছে। বড় মাথাগুলোর কি হচ্ছে? যাচ্ছে আর আসছে। আর গরিব মানুষ, হকার, তাদের কি হচ্ছে? বিনা অপরাধে সাজা হচ্ছে। তাহলে আপনি এখানে বলতে চাইছেন যে সজল ঘোষ, যিনি বর্ণনগরের বিধায়ক, তিনি অতি সম্প্রতি বলেছেন যারা হকার তারা সবাই গরিব নয়, অনেকের নাকি আর্থিকভাবে যথেষ্ট তারা সচ্ছল, অনেকের থেকে থাকতে পারে। যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কিছুই হবে না, এই তো আমি সেটাই বলছি। যারা গরিব মানুষ তারা যাচ্ছে, যন্ত্রণা তারা ফেস করছে, যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তারা ফেস করছে। তাহলে হকারি করতে যাবে কী কারণে আপনি বলুন না? হকারদের মধ্যে কি সবাই বড় লোক, সবাই পয়সাওয়ালা মানুষ? সবাই তো নয়। কিছু মানুষের ডেফিনেটলি তাদের আর্থিক অবস্থা ভালো, কিন্তু তাদেরকে যখন একটা পুনর্বাসনের ব্যবস্থা কি সরকার করতে পারতো না? আজকে রেলের হকার যাচ্ছে, কালকে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বাজার। এই জন্য মানুষকে বলবো আপনারা সংঘবদ্ধ হন। তো বিনা অপরাধে সাজা হয়ে যাওয়া, কোনো অপরাধ করেনি একটা লোক, তার ঘর বাড়ি ভেঙে দিয়ে, তার দোকানপাট ভেঙে দিয়ে তাকে পিটিয়ে, এটি কী ধরনের নেচার হচ্ছে? এই জায়গা থেকে প্রতিবাদ বিভিন্ন জায়গায় করছে। তাই জন্যই মানুষকে বলছি যে সংঘবদ্ধ হন। আপনার ঘর বাড়ি ভেঙে গেছে, আরও একজনের ঘর বাড়ি ভাঙলে সেখানে প্রতিবাদ করুন। এটা চলতে পারে না। এটা একটা দেশ, ওয়েলফেয়ার কান্ট্রি, সংবিধান বলেছে বেঁচে থাকার অধিকার, মৌলিক অধিকার, তারা বেঁচে থাকার জন্য করছে। তারা তো এমনি এমনি করছেন তা তো না, তারা তো চুরি করছেন না।
নিরপরাধ মানুষকে আমি সাজা দিয়ে দেবো আর অপরাধীগুলো ছাড়া পেয়ে যাবে, অপরাধীগুলো যাবে আর বাড়ি চলে আসবে। বড় বড় মাথাগুলো যেগুলো তৃণমূল সরকারের চুরির জন্য দায়ী ছিল, তারা কি হচ্ছে? তারা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। ধরা পড়ে জেল হয়ে সাজা ঘোষণাটা কবে হবে? এটার দিকেই তো মানুষ তাকিয়ে, তাই জন্যই তো সরকার, তাই জন্যই তো প্রশাসন পুরো উল্টো। এই মুহূর্তে রেল বলছে যে যারা হকার বা যারা মানে স্টেশনের মধ্যে যারা হকার স্টল দিত তারা অধিকাংশই নাকি বেআইনিভাবে নাকি কাজটা করতো। না, তার হকাররা যারা বসে আছেন তারা যে আইন সিদ্ধভাবে বসে আছেন আমি তো সে কথা বলছি না। রেল এখন এই কথাটা বলছে, রেল 50 বছর ধরে জানে না? 50 বছর ধরে তো হকাররা স্টেশনে বসে আছে। তখন রেল ঘুমিয়েছিল? আর এখন হঠাৎ করে রেল জেগে উঠল? এই হকারগুলো কি যে শাসক দল তাকে ভোট দেয়নি, তাদের হয়ে বলাটাই দোষ হয়ে গেল? তাদের হয়ে বলাটাই দোষ হয়ে গেল? কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, যে গরিব গরিব মানুষ সরকার বদল করে, বড় লোকরা সরকার বদল করে না। গরিব, বস্তি, হকার এরাই সরকার বদল করে। তো সেই মানুষগুলোকে এখন ভেঙে চুরে করে দেয়। এটি কী ধরনের রাজনীতি হচ্ছে? আমি তো এটাই আমার কাছে প্রশ্ন। বিনা অপরাধে এই লোকগুলো সাজা হয়ে যাবে, আর বড় বড় চোর চিটিংবাজগুলো তাদেরকে শুধু ডাকা হবে আর ছেড়ে দেওয়া হবে, আর চমকে ধমকে রেখে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অতি সম্প্রতি কালীঘাট সংলগ্ন চত্বরে হকারদের উচ্ছেদের প্রতিবাদে মিছিল করেছেন। এই বিষয়টাকে আপনি কি? এই বিষয়টাকে এইভাবে দেখছি যে ওনার তো দলের অর্ধেক লোকই তো আর ওনার হাতে নেই, সব তো উল্টো দিক হয়ে গেছে। ওনার দলে যেগুলো চোর চিটিংবাজ ছিল তারা তো সব ম্যাক্সিমাম উল্টো দিকে চলে গেছে, আর বড় মাথা যেগুলো আছে, হ্যাঁ ভাইপো, তিনি ওনার কাছে রয়ে গেছে। তো ম্যাক্সিমামই উল্টো দিকে চলে গেছে। তো ওনার ব্যাপারে আমি কি বলতে পারি? দলের মধ্যে গদ্দার, দলের মধ্যে চিটার, দলের মধ্যে ডাকাত, এগুলোকে উনি জায়গা দিয়েছেন। এটা ওনার রাজনীতি ছিল। আজকে পশ্চিমবাংলার বিধানসভায় আপনিই বলুন না, কোনো অপোজিশন আছে? এরা কোনো অপোজিশন? মানে ভারতবর্ষের রাজনীতিতে একজন অপোজিশন হলো, সেটা সরকার নিয়ন্ত্রিত অপোজিশন আমি বলতে পারি। এই অপোজিশনের বলার কোনো ক্ষমতা আছে? হকার নিয়ে বলতে পারবে? কারণ অপোজিশন যারা, তাদের মধ্যে তো স্বার্থ রয়ে গেছে। যাদের স্বার্থ নেই, তাই জন্য বিরোধিতা সবসময় বিধানসভা থেকে হয় না, মানুষকে নিয়ে বিরোধিতা করতে হয়, এবং গঠনমূলক বিরোধিতা। কোনো এই বিরোধিতা মানে এই নয় যে কোনো ব্যক্তিগত বিরোধিতা। আমার কারোর সাথে ব্যক্তিগত সম্পর্কে খারাপ নেই, অনেকের সাথেই সম্পর্ক ভালো। গঠনমূলক বিরোধিতা, একটা মানুষের পুনর্বাসন ছাড়া তাকে উঠিয়ে দেওয়া হবে, এটি কী ধরনের কথা হচ্ছে? তিনি তো আজকে এসে হুট করে বসেছেন, তাকে তুলে দেওয়া হচ্ছে। বছরের পর বছর বসে আছেন, প্রচুর মানুষ রয়েছে। পশ্চিমবাংলার যারা বিরোধী তাদের বলার ক্ষমতা আছে, যারা বিধানসভাতে বিরোধী তাদের বলার ক্ষমতা আছে, হকার নিয়ে বলার ক্ষমতা আছে। পশ্চিমবাংলার যারা বিধানসভার বিরোধী তাদের যোগকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, সেটা নিয়ে বলার ক্ষমতা আছে ওই বিরোধী দলনেতা। হ্যাঁ, তিনি আগে বুদ্ধবাবুর মধ্যে লেনিন দেখতেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তিনি লেনিন দেখতেন। এখন বর্তমানে আমি জানি না, হয়তো বা তিনি শুভেন্দুবাবুর মধ্যে লেনিন দেখতে পাচ্ছেন। তো লেনিন উনি যেদিকে দেখতে পান উনি সেই দিকে চলে যান, এই ধরনের বিরোধী দলনেতা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এই হকার ইস্যুতে বিজেপির যারা মুখপাত্র বা যারা সরকারের লোকজন আছেন তাদের বক্তব্য হচ্ছে গিয়ে বিগত বামফ্রন্ট ও তৃণমূল সরকার এই হকার সরিয়ে রাস্তাঘাটকে পরিষ্কার ও হাঁটার উপযোগ্য করে তোলার জন্য যে পদক্ষেপগুলো নিতে পারেননি, তারা নাকি সেই পদক্ষেপগুলোই নাকি নিচ্ছেন। দেখুন, আমি মনে করি বেআইনিভাবে সরকারি জমি কেউ দখল করে থাকলে তাকে ডেফিনেটলি সরাতে হবে, কিন্তু যারা এত বছর ধরে ব্যবসা করছেন তাদের একটা পুনর্বাসন দেবেন না? নিশ্চয়ই সরকারি জমি কেউ দখল করে থাকলে তাকে সরাতে হবে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তাদের একটা ব্যবস্থা করবেন না? তাহলে সরকার কি করতে বসে আছে? সরকার কি করতে বসে আছে? তাদের পরিবারের ছেলেমেয়েরা সরকারি চাকরি বা তাদের পরিবারের ছেলেমেয়েরা কোনো চাকরি বা অন্য কিছু পাচ্ছেন কি না, তাদের পরিবারের ছেলেমেয়েদের আর্থিকভাবে তারা সবল কি না, সরকার সবই ভাষা বলে দেবে যে হকারদের মধ্যে অনেকেরই রোজগার আছে। প্লিজ ডেটা দিন না,
যে পশ্চিমবাংলার 1 কোটি জনগণ হকার, 1 কোটি জনগণের মধ্যে নাম ধরে লিস্ট ধরে ভোটার লিস্ট ধরে যখন ভোট চাইতে যান তখন তো ভোটার লিস্ট ধরে চাইতে যান, যে ভোটার লিস্ট ধরে এতগুলো জনগণ যারা কিনা আর্থিকভাবে সবল নয়, এতজন মানুষ আছেন যারা আর্থিকভাবে সবল, তাদের প্রয়োজনীয়তা নেই, এই সেক্টরের মানুষের জন্য ভোটার লিস্ট ধরে তাদেরকে এই ব্যবস্থা করা হবে। করতে পারে না সরকার? এখন যদি পুঁজিপতিদের সরকার হয়ে যায়, উদ্যোগ থাকলেই হয়, পুঁজিপতিদের সরকার হয়ে যায়, তাহলে তো কিছু করার নেই। ভোটের সময় তো ভোটার লিস্ট ধরে ধরে পলিটিক্যাল পার্টিগুলো যায় বাড়িতে ভোট চাইতে, মুখস্থ যে বুথে কতজন ভোটার, কতজন ভোট দেয়, কত পার্সেন্ট ভোট নিজের পড়লো, কত পার্সেন্ট ভোট বিরোধী দলে পড়লো। এখন যেমন তৃণমূলের 40% ভোট আর থাকবে না, কারণ 20% হলো থ্রেট দেওয়া ভোট আর 20% হলো জলজুরি করা ভোট। শেষ হয়ে গেছে, তৃণমূলের আর ভোট নেই। ভোটের সময় যখন বাড়ি বাড়িতে যাওয়া হয় বা রাস্তা দিয়ে হাঁটায়, তা তো হিসাব করে যায়, তো এখানে হিসাব করতে পারছে না। আপনিই বলুন না। হ্যাঁ, এটা তো আমি একবারও বলছি না যে হকারদেরকে বেআইনিভাবে এই যে জমিতে তারা দখল করেছে তাদেরকে বসিয়ে রাখতে হবে, নিশ্চয়ই তুলতে হবে, কিন্তু তাদের একটা পুনর্বাসন হবে না। এইটা কি ধরনের কথাবার্তা? যে যাই বলুক না কেন। এই যে হকারদের বিষয় নিয়ে বামপন্থীদের তরফ থেকে আর কি, মানে আপনি কীরকমভাবে দেখছেন যে কোনো রকম কোনো সদর্থক পদক্ষেপ বা? বামপন্থীরা দেখুন এমনি গরিব মানুষের পার্টি, কোনো বামপন্থী নেতাকে আপনি বড় গাড়ি, বড় বাড়ি, বড় কিছু দেখতে পাবেন না। বামপন্থী যারা রাজনীতি করে তারা লড়াই করছেন, তাদের লড়াই করার সুযোগ করে দিয়েছেন, তাই লড়াই করছে। সরকারের তরফ থেকে বামপন্থীদের লড়াই করার সুযোগ করে দিয়েছে হকার উচ্ছেদের নামে, তো লড়াই করবে না, তো ছেড়ে দেবে। একটা গরিব মানুষের প্রবলেম হলে তার কোনো রাজনীতিতে শুনুন, কোনো কিছু না ভ্যাকিউম স্পেস থাকে না।